وعلى آل سيدنا আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা। এই কালামে পাকের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে খোদা বিশ্বাসী বান্দা বান্দিগণের, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ আমায় ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর প্রকৃত ঈমানদার না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আগে প্রকৃত ঈমানদার হও, তবেই মৃত্যুবরণ করো। এমনি কোরআন কারীমের এই আয়াতের সূচনাতে আল্লাহ আমাদের বিশ্বাসী বান্দা বান্দি বলে ডেকেছেন। শেষে বলেছেন প্রকৃত বিশ্বাসী হয়ে, প্রকৃত ঈমানদার হয়ে তবেই মরতে। আমি আর আপনি প্রকৃত ঈমানদার হলেও মরব, না হলেও মরব। কারণ কোরআনের ভাষায় আমার আল্লাহ জানান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মহান আল্লাহ বলেন প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। তার মানে আমিও মরব, আপনিও মরবেন। প্রত্যেক নফস যখন মৃত্যুর স্বাদ আস্বাদনকারী, তো মায়ের কোল যারা দেখেছে কবরের কোলও তারা দেখবে। এবারে যদি প্রকৃত ঈমানদার হয়ে মরি তো লাভ আমাদের, প্রকৃত ঈমানদার না হয়ে যদি মরি ক্ষতিটাও আমাদের। খুব সহজে দুটো কথা মাথায় নেন। কালামে পাকের এই আয়াতের মাঝখানে মহান আল্লাহ তাকে ভয় করার কথা বললেন। ভয়টা কেমন হবে আল্লাহই বলে দিলেন, ভয় করার মতো ভয় করতে। যে ভয় আমাদের ভিতরে পয়দা হলে আমাদের জন্য মহান আল্লাহর আযাবে জাহান্নাম হারাম হয়ে যাবে এবং জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আরো একটু মোহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। ভয় এমন একটা বিষয়, যদি কোনো মানুষের ভিতরে তৈরি হয় তো ওই মানুষটি কোরআন সুন্নাহর মাপকাঠির উপরই চলবে। এক মুহূর্তের জন্য ওই ব্যক্তিটি কোরআন সুন্নাহর মাপকাঠির বাইরে চলবে না। ভাই খুব সহজে বোঝেন, ভয় বা খোদা ভীতি, আল্লাহর ভয় পৃথিবীর যে মানুষটার ভিতরে পয়দা হয়ে যায়, পীর হতে গেলে, বুজুর্গ হতে গেলে, ওলি আল্লাহ হতে গেলে, আল্লাহর ওলি হতে গেলে যতগুলো শর্ত থাকার দরকার হয় তার ভিতরে একটা শর্তের নাম হলো আল্লাহর ভয় থাকা লাগবে প্রচুর পরিমাণ। ঠিক ঘুরিয়ে বলা যায়, যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে, পীর হবার বাকি শর্তগুলো পূরণ করতে পারলেই সে আল্লাহর প্রিয় বান্দা।
একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আর এক্ষুনি না পশ্চিমবঙ্গের স্টেজগুলোতে বাই 95% স্টেজে এই পীর শব্দটা নিয়ে বিরাট দাপাদাপি চলতেছে। এক্ষুনি এক্ষুনি বেশ এক মাসের মতো এই কথাটা নিয়ে বিরাট পরিমাণে তোলপাড় চলতেছে। কারণটা কি? ওই খুব গভীরভাবে নেবেন কথাগুলো। দক্ষিণ 24 পরগনার কোন একজন বক্তা আমাদের বসিরহাটের কোন একজন আলেমকে বা মুফতি সাহেবকে তিনি পীর বলেছেন। এখন এই কেউ পক্ষে আর কেউ বিপক্ষে, কেউ মুফতি সাহেবের পীরের পক্ষে আর কেউ মুফতি সাহেবের পীরের বিরোধিতায়। আমি ভাই দালালি টালালি না করে বলতেছি, বিশ্বাস করেন, যদি তিনি পীর হন আমাদের কোনো লাভ আছে? কথা বলে আমাদের কোনো লাভ আছে? যে পীর লাভ তার, যে পীর লাভ তার। ধর্মীয় স্টেজেও যেমন তোলপাড় চলতেছে, চার দোকান, মোড়ের মাথা, মসজিদ, মাদ্রাসা সব জায়গায় একটা কথা তোলপাড় হচ্ছে, অমুক পীর হয়েছে, তমুক পীর হয়েছে। আরে ভাই, কে পীর হয়েছে আর কে পীর হয়নি ওইটা বড় কথা না, বড় কথা হলো আমি কি। ঠিক না ভুল কথা বলেন? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমি একটা ভালো আলেমের নামে সমালোচনা করছি, আমি এই করছি, এই মনা কথা বলা। আমি নামাজ পড়িনি, আমি রমজানের রোজা রাখিনি, আমি একটা হয়তো যোগ্য পীরের বিরোধিতা করতেছি। ভাই, কারণ নামে কিছু বলার আগে ভাবতে হবে আমি কি, আমি ঠিক জায়গায় আছি তো? আমি প্রায় বলে একটা কথা বলি, আজও বলতেছি, ভাই যার কবরে তার থাকতে হবে, আর যার কবরের হিসাব তাকেই দিতে হবে। ঠিক না ভুল কথা বলেন? আপনাদের অনেকের দাদা দাদি, নানা নানি, বাপ মা মারা গেছে, তাদের কবরে গিয়ে থাকে না কাতরা? থাকেন তো বোঝেন না, আর কবে বুঝবেন? যে পীর হয়েছে তার লাভ, দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। কারণ এক্ষুনি শুধু না, টোটাল ভারতবর্ষে ভাই এই পীর কথাটা নিয়ে একটা বিরাট পরিমাণে ব্যবসা শুরু হয়েছে। পীর কথাটা খারাপ ভাবে না নিয়ে আমার কথাগুলো বোঝেন। পীর কথাটা নিয়ে ভারতবর্ষের বুকে একটা বিরাট পরিমাণে, সব জায়গায় না, কিছু কিছু জায়গায় একটা বিরাট পরিমাণে ব্যবসা চলছে। খুব সহজে যদি কারোর বড় লোক হবার ইচ্ছা হয়, তা সে যেন পীর হয়, সে যেন পীর হয়। আর একটা রয়েছে, ওটা রাজনীতি করতে হবে। হালাল হারামের কথা বলতিস না, বলো হালাল হারামটা পরে, মানে সহজে বড় লোক হবার আমি দুটো রাস্তা বলে দিই। চলেন, আমি আপনার একটা কথা বলছি, আমরা সাধারণ মানুষ, আমরা আলেমদের ঝগড়ার ভিতরে মাথা ঢোকাবো না, আলেমদের ঝামেলায় মাথা ঢোকাবো না। যা পারে ওরা করুক, যা পারে ওরা করুক, শেষে যেটা সিদ্ধান্ত আসবে ওই সিদ্ধান্তটা আমরা নেব। শেষের সিদ্ধান্ত ওই ঝগড়া ঝামেলা করার পরে দেখবেন একটা সিদ্ধান্ত আসবে না, আসবে না, কথা বলেন, সেই সিদ্ধান্তটা আমরা নেব। আর তার আগে যা খোঁচাখুচি যা করতেছে ওরা করুক, আমরা সাধারণ মানুষ, আমরা একটু নীরব থাকি। তবে আমি আপনাদের একটা কথা শিখিয়ে দিয়ে যাচ্ছি, মুখস্থ করে নেবেন। পীর কেউ যে সে পীর বললে হুমড়ি খেয়ে পড়বেন না। কেউ ধরো পীর বলেছে যে আমি পীর, বা কেউ ধরো বলেছে অমুক পীর, পীর বললি হুমড়ি খেয়ে পড়বেন না। পীরের শর্তগুলো তার ভেতরে আছে কিনা ওইগুলো দেখে নিতে হবে। কি বলেন দিন? পীরের শর্ত। বজলুর রহমান দরগাপুরি হুজুরের মতো হুজুর বসিরহাট হুজুরকে পরীক্ষা করে তারপরে মুরিদ হয়েছিল। ঠিক না ভুল কথা বলেন? বসিরহাট হুজুর পীর তো নাকি? হ্যাঁ, তারে পরীক্ষা করে তারপর বজলুর রহমান দরগাপুরি হুজুর মুরিদ হয়েছিলেন। তাহলে আমাদের সামনে কেউ পীর বললে আমরা হুমড়ি খেয়ে বলেন পড়বো না। আমাদের মূল লক্ষ্য হবে কোনটা পীর আর কোনটা পীর না ওইটা চেনা। সেটা যদি বলেন কি করছেন হুজুর, কোন হুজুর বলে দিলি, বল কোন হুজুরই বলে দেওয়া লাগবে না। আমি আপনাদের 5টা শর্ত বলে দিচ্ছি। 5টা শর্ত পানির মতো মুখস্থ করলেন। কটা শর্ত? 5টা। ওই 5টা শর্ত যদি পানির মতো মুখস্থ করতে পারেন, সহজে পীর চিনে ফেলবেন। মানে ওই মাছ ধরার জাল দেখেছেন? হ্যাঁ, তো পীর ধরার জাল দিয়ে যাচ্ছি আমি।
কোনটা খাঁটি পীর কোনটা ব্যবসায়ী পীর আমি খুব ভালো সহজে দিয়ে যাচ্ছি আপনার কাছে। এখন ভাই পীরের ছড়াছড়ি, গাঁজায় দম মেরতেছে সেও পীর, আছে না নেই? হ্যাঁ আছে। নামাজ পড়ে না ও পীর, আছে না নেই? আজমির শরীফে আমি বেশ কয়েকবার গিয়েছি, তো একবার গিয়ে মাগরিবের নামাজ পড়তেছি, ওই খাঁজাবা গরিবে নামাজের রওজার পশ্চিম দিকটায় যেটা শাহজাহান বাদশাহ শ্বেত পাথরের যে মসজিদ, ওই মসজিদে নামাজ পড়তে গেছি। তো মাগরিবের নামাজ তো সবাই একসাথে নামাজ পড়তে জায়গা হচ্ছে না, তো মসজিদের ভেতরে চত্বরে তো জায়গা হয় না, তা বাইরের দিকে এসেছি নামাজ পড়তে। ওর এই পাশে দেখলাম কটা হোজরা রয়েছে, হোজরা হোজরা টং টং মানে সব করা রয়েছে সুন্দর করে। তো ওতে দেখলাম লেখা রয়েছে একটা পীর সাহেবের নাম লেখা রয়েছে, এখানে অমুক পীর বসে, ওখানে অমুক পীর বসে, সব সব মাদ্দাজিল্লাহুল আলী, সব পীর সাহেব রকম রয়েছে। তো এক পীরকে দেখলো, উনি ওখানে বসে রয়েছে, মগরিবের নামাজের জমাত চলতেছে, আর উনি ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে বসে সিগারেট খাচ্ছে। উনিও একটা পীর, উনি একটা। ভাই আমার কথাগুলো শুনে আপনাদের অনেকের হয়তো খারাপ লাগতে পারে, হয়তো বলবেন হুজুর কি পীর বিরোধী? না, আমি পীর মানি, আমি পীরের দরবারে যাই। আপনি কবার যান? আপনার থেকে বহুবার বেশি যাই আমি পীরের দরবারে। তবে হুটপাট করে যে সে পীর বললে আমি তার মানি নেই। আমি বসিরহাট হুজুরের লেখা পীর মুরিদের তথ্য নামীয় কেতাবের ওই জালে ফেলি, জালটায় ফেলে দেখি এটা পীর কিনা। আমি চেক করে দেখি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির লেখা আল কাউলুল নামীয় এই কিতাবটার ভিতরে হুজুর পীর হবার 5টা শর্তের কথা বলেছেন। কটা শর্ত? 5টা। ওইগুলো চেক করে দেখে নেই তার ভেতরে আছে কিনা। যদি দেখি যে রয়েছে তো তারে পীর বলে মানি, আর না থাকলে দেশে সারা দেশের লোকের পীর বললেও আমি পীর বলবো না, কারণ আপনি বসিরহাট হুজুরের যা মানেন তার থেকে আমি কেতাবে হুজুর যেটা লিখে গেছে ওইটাই সঠিক। ঠিক না ভুল কথা বলেন? আমার ভাই ও বাবাজিরা আমার গভীরভাবে মাথায় নেন, আলোচনায় আমি যাব তার আগে শুধু 5টা শর্ত বলে দিচ্ছি, তারপরে আলোচনায় ঢুকবো। পীর হতে গেলে প্রথম নাম্বার শর্ত হলো তাকে আলেম হতে হবে। কি হতে হবে? আমি বলিনি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার আল কাউলুল জামিল নামীয় গ্রন্থের ভিতরে বলেছেন পীর হবার প্রথম শর্ত হলো তাকে আলেম হতে হবে। বসিরহাটের বড় মাওলানা বঙ্গশ্রেষ্ঠ আলেমে দ্বীন আল্লামা এ বাঙ্গাল, আল্লামা এ হিন্দ, আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনিও তার কিতাবের ভিতরে লিখেছেন পীর হতে গেলে তাকে আলেম হতে হবে। কেমন আলেম? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন শরীয়তের সমস্ত দিকের জ্ঞান তার ভিতরে থাকা লাগবে, এরকম আলেম। কিন্তু বসিরহাটের বড় মাওলানা বঙ্গশ্রেষ্ঠ আলেমে দ্বীন তিনি এই জায়গাটায় একটু নরম হয়ে বলেছেন কমপক্ষে তাফসীরে জালালাইন আর মিশকাতুল মাসাবি এই দুটো কিতাবের জ্ঞান যার ভিতরে থাকবে সেই ব্যক্তিটাই হলো আলেম। সেই ব্যক্তি বর্তমানে সিনিয়র মাদ্রাসার ক্লাস 8-এ পড়ানো, 8-9 থেকে এই বইগুলো পড়ানো। দুটো কিতাবের নাম বলেছি, একটা হলো তাফসীরে জালালাইন কোরআন শরীফের তাফসীরের একটা প্রামাণ্য গ্রন্থ, আর একটা হলো মিশকাতুল মাসাবি হাদিসের গ্রন্থ। এই দুটো কিতাবের জ্ঞান যার ভিতরে থাকবে ওই ব্যক্তিটাই হলো আলেম, পড়ে হোক বা শুনে হোক। খুব গভীরভাবে নেবেন কথাগুলো, অন্য মানুষ হবেন না। আমি আপনাদের পীর চিনিয়ে দিয়ে যাচ্ছি, কিভাবে পীর চিনবেন তার পদ্ধতি আপনাদের ব্রেনে দিচ্ছি, মাথায় নেন। আলেমটা কেমন হবে হুজুর আল্লামা লিখেছেন তাফসীরে জালালাইন এবং মিশকাতুল মাসাবি এই দুটো কিতাবের জ্ঞান পড়ে হোক বা শুনে হোক তার ভিতরে থাকা লাগবে। শুনে আলেম হওয়া যায়? যায় না?
এই শুনে শুনে কিছু কানা মানুষ হাফেজ হয়, দেখেন হয় না, অন্ধরা তার হয় কি, তার মানে শুনে আলেম হওয়া যায়, শুনে আলেম হওয়া যায় না, যায় যায়। আলেম মানে কি? জ্ঞান। আলেম শব্দের অর্থ জ্ঞান। জি জি। যদি বলেন না হওয়া যায় না, আমি দলিল দিচ্ছি হওয়া যায় কিনা। আপনাদের এই বসিরহাট ময়লা খোলাটা পেরালেই তালপুকুরির যে রাস্তা, ওই রাস্তা দিয়ে যেতে গেলে শোষনিয়া বাজার থেকে বাম হাতে নামতে হবে। গ্রামটার নাম ঘোনা, জায়গাটার নাম হাজিবাগ। গেছেন? ওই গোলাম মাওলা সাহেবের বাড়ি যে নামটা বললে এক্ষুনি চিনতে পারবেন। ওনার আব্বা জানের নাম হলো হাজী মঈনুদ্দিন সাহেব। উনি ছিলেন একজন গাছ কাটা লোক, যারে আমরা শিউলি বলি। কি বলি? শিউলি বলেন তো? কোন কোন দিকে আর একটা ভাষা বলে, তো সে বললি আবার যেন গাল দেওয়া পানা হয়। এই জন্য আঞ্চলিক ভাষা বললে সমস্যা হয়। একদিকের ভাষা এক জায়গার বুলি তো আর এক জায়গার গালি, আর লোকও মনে করবে হুজুর মনিয়ায় গাল দিচ্ছে। ওই যে পিঁড়ে বলে, পিঁড়ে ওটা কি বলে আপনাদের দিকে? পিঁড়ে বলে তো। ও আবার আপনাদের এই সাইডের কোন কোন দিকে ওটার আবার আর একটা ভাষায় ডাকে, বলে না? হযরত মাতায় নেন, আপনাদের এই হাজী মঈনুদ্দিন সাহেব তিনি একদম সাধারণ মানুষ, তবে তিনি মাঝে মধ্যে বসিরহাট হুজুরের দরবারে যাওয়া আসা করতেন, থাকতেন। সেই লোকটাই তার জীবনের একটা পিরিয়ডে বিরাট পরিমাণে ওয়াজ নসিহত করে বেরিয়েছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। সাধারণ মানুষ ওয়াজ নসিহত করে বেড়াচ্ছে, কিতাব পত্রের কিছু জ্ঞান তার ভিতরে থাকা লাগবে না, লাগবে না? কথা বলেন, লাগবে না, লাগবে না? ওয়াজ করতে গেলে, কোরআন হাদিসের আলোচনা করতে গেলে যদি 1.5 ঘন্টা আলোচনা করে তো কমপক্ষে তার 5-6 ঘন্টা পড়তে হয়। কত বলেন? আপনারা শুধু দেখেন হুজুর 1.5 ঘন্টা ওয়াজ করে চলে গেছে, কিন্তু ওই 1.5 ঘন্টা ওয়াজের পেছনে হুজুরের যে কতটা মেহনত রয়েছে সেইটা দেখতে পান না। 1.5 ঘন্টা আলোচনা করতে গেলে 4-5 ঘন্টা কম করে কিতাব দেখতে হয়, যতই কম দেখেন। ওই 1.5 ঘন্টা আলোচনা করতে গিয়ে আমার সেই বেলেঘাটা থেকে পর্যন্ত আসা লেগেছে, ঠিক না বল? শুধু তো 1.5 ঘন্টা দেখেছে। আবার ওই আলোচনা করে এখান থেকে আমার বাড়ি যাওয়া লাগবে, এগুলো দেখবেন না? বসিরহাটের বড় মাওলানা দরবারি ওই মানুষটা থাকতেন, কিন্তু তার জীবনের একটা পিরিয়ডে তিনি ওয়াজ নসিহত করে বেড়াতেন। গোলাম মাওলা সাহেবের আব্বা জানের ইসালে সওয়াব প্রতি ফাল্গুনের 12 তারিখে হয়। অনেক আপনারা গেছেন, আমিও আমার লাইফে বক্তৃতা জগতে আমি 5-6 বারেরও বেশি গেছি ওখানে, ওরা দাওয়াত করে গিয়েছি। তো ওইবারে যেবারে গোলাম মাওলা সাহেব মারা যাবেন, দুনিয়া থেকে বিদায় নেবেন, তার আগের বছরে ওই মসজিদের ভিতরে হুজুরের মাজারের পাশে যে মসজিদ, ওই মসজিদের ভিতরে বসে গোলাম মাওলা আমার সাথে বলছিলেন, হাসিবুর তুমি জানো না আমার আব্বা একদম সাধারণ মানুষ, আম মানুষ, গাছ কেটে খেতেন, শিউলি খেজুর গাছ ঝোড়াতেন। সেই বসিরহাট হুজুর গরমকালে একবার বলেছিল, বাবা আমার একটু খেজুরের রস খাওয়াবে। লোকটা বলতেছিল, হুজুর এখন তো খেজুরের রস হয় না, আপনার খাওয়াবো কি করে? হুজুর বলল, বাবা দাও না, একটু চেষ্টা কর দেখো না, খুব শখ হয়েছে। লোকটা বাড়ি গেল, খেজুর গাছ একটা কেটেছে, আর কেটে ভাঁড়ও একটা পাতিয়ে দেশে যে দোয়া করতেছেন, আল্লাহ গাছটা কেটেছে আপনার নামে, কিন্তু আমার পীরের বড় শখ একটু খেজুরের রস খাবে। আমিও জানি এই সময় খেজুরের রস হয় না, কিন্তু এটা তো জানি মাবুদ আপনি সব কিছু করতে পারেন। আল্লাহ আমি যেন বেউজ্জতি না হই, হুজুরের দরবারে যেন খেজুরের রস ছাড়া জাতি না হয়। আল্লাহ এত পরিমাণ রস দিল, দেখা গেল ভাঁড় ছাপিয়ে পড়ে যাচ্ছে। এসব আল্লাহওয়ালা ব্যক্তি, যেমন তেমন লোক না। হযরত এই লোকটার নাতি গোলাম মাওলা সাহেব বলছিলেন, আমার আব্বারে আমি একদিন ধরে বলতেছিলাম, আব্বা আপনি সাধারণ মানুষ, আপনি ওয়াজ করেন কেন?
ডাক্তারের কাজ ডাক্তার করুক, মাস্টারের কাজ মাস্টার করুক, চাষার কাজ চাষি করুক, আর আলেমের কাজ আলেম করুক। আপনি সাধারণ মানুষ হয়ে আলেমের কাজ করতে যান কেন? একটা ভুল কথা যদি বলে ফেলেন, আপনিও গুনাহগার, আর যারা আমল করবে তারাও গুনাহগার। ঠিক না বল? ঠিক। এজন্য হুজুর বললেন, কিন্তু হুজুর বলতেছিলেন, গোলাম মাওলা সাহেব বলতেছিলেন যে আমার আব্বা আমার দিকে চোখটা তাকিয়ে মুখটা ঘুরিয়ে চোখ দুটো একটু বড় বড় মতো করে বললেন, বাবা আমি কি বসিরহাট হুজুরের দরবারে ঘাস কাটতুম বলে মনে হয়? কার দরবারে? গোলাম মাওলা বলছেন, আমি আমার আব্বারে পাল্টা বললাম, আব্বা আপনার মতো সাধারণ মানুষ হুজুরের দরবারে কি করতে পারে? বড্ড জোর হুজুর, ওযু করবেন না, আপনি এক লোটা পানি তুলে দেন। হুজুর বাথরুমে যাবে, এক বন্যা পানি বা এক বালতি পানি এগিয়ে দেন। কিতাব একটা লিখতেছে, পান্ডুলিপিটা হয়তো হুজুর বলেছে, বাবা এটা রেখে এসো, আপনি রেখে এসেছেন, এর থেকে আর কি জানতে পারেন? কিন্তু আমি আপনাদের একটা কথা বলছি বন্ধু, মাথায় নেন, কোন আলেমের সঙ্গে স্পর্শে যদি আপনি থাকেন তো দেখবেন আস্তে আস্তে আপনার ভিতরেও বিরাট জ্ঞান তৈরি হবে। হবে না? হবে না? বেশি দূর যেতে হবে না, আপনাদের মসজিদের যিনি ইমাম, পাঁচ ওয়াক্ত ইমাম, তার কাছে যদি আপনি থাকেন, খুঁটিনাটি বিষয় আপনি জিজ্ঞাসা করলে একটা জ্ঞান লাভ হবে। আপনি কিছু জিজ্ঞাসা করলেন না, শুধু হুজুরের সাথে থাকেন, গ্রামের 5 জন মানুষ 5টা বিষয়ে জিজ্ঞাসা করলে সে 5টা বিষয় আপনার জানা হবে না? হবে না? এজন্য আলেমদের সঙ্গে স্পর্শে থাকলে জ্ঞান বাড়ে, জ্ঞান কমে না। তো গোলাম মাওলা সাহেব বলতেছিলেন, আমার আব্বা আমারে বলল, কচি তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি, আমারেতে তুমি নাক ডুবিও না, নাক গলিও না, যাও। এত রাগ আমার হয়ে গেল বাপের এই কথাটা শুনে। আমি সংকল্প বললাম, বাপ আজ ভালোভাবে বললাম, তুমি শুনলে না, তবে এবারে আমি তোমার সাথে জলসা করতে যাব, আর ওই জলসার ময়দানে গিয়ে যদি দেখি ওদের ভেতরে কোনো ভুল ভাল কথা হয়, তো ওই জনগণের সামনে আমি তোমারে ভুল ধরে বেউজ্জতি করব। আর কেউ যদি ভুল ধরার নিয়েতে যায়, ভুল না ধরে সে বাড়ি আসবে? কথা বলে। কিছু কিছু মসজিদের সামনে রমজান মাস দেখেন, কোন কিছু কিছু মসজিদে শুধু ফুড়ুং ফাড়াং হবে। হবে না? হবে না? সাবের সাহেব হয়তো পড়তেছে, সে আয়াত হয়তো পড়েছে, উনি তারপরেও সেই আয়াতটা চার আয়াত সামনে চলে যাওয়ার পরে পেছন দিয়ে একটা আয়াত বলে দিলেন। কিছু হোক না হোক, দেশের জনগণ তো জেনে গেল, মসজিদের লোক জেনে গেল, আমাদের হাবেজ সাহেব ভুল পড়তেন। হয়তো দেখা যাচ্ছে হাবেজ সাহেব ঠিকই পড়তেন। ঘটে ঘটে, এগুলো ঘটে, সর্বক্ষেত্রে না। তো গোলাম মাওলা সাহেব বলেন, সেদিন আমার আব্বার সাথে ওয়াজ করতে গিয়েছি, আমার আব্বা আমার কিছু টাইম করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, আমি ওয়াজ করলাম। এরপরে আমার আব্বা উঠেছেন ওয়াজ করতে, আর আমি পেছনে বসে রয়েছে আব্বার বক্তৃতার ভুল ধরব। কারণ আমি একজন এমএম ডিগ্রি অর্জনকারী আলেম, মুমতাজুল মুহাদ্দিসিন। আমি পেছনে বসে রয়েছে, আমার বাপ সাধারণ মানুষ, শিউলি গাছ কাটে, তার ভুল ধরব। বন্ধুরে আমার, কখনো কখনো এমন দেখা যায় আব্বা হয়তো কোনো একটা অন্যায় করে, সেটা নরম ভাবে বলতে হয়, গরম ভাবে বলতে নেই না। মা বাপরেও ঠেঙাতে হয়, ঠেঙাতে হয়। অনেকে অনেক ছেলে মন্তব্য করে, হুজুর আমার বাপ্পা বিড়ি খায়, আব্বা বিড়ি খায়, তা ছাড়ে না। কত বলিছি ছাড়ে না। গত বছরে একটা ছেলে আমার বলতেছিল, হুজুর আমার আব্বার একটা রোগ রয়েছে, আব্বা বিরাট পরিমাণে সিনেমা দেখে, আর সেই সাথে আমার আব্বা বিড়িও খায়, ওইরাম 2-3 বান্ডিল করে বিড়ি না গেলে কি সারাদিন। তা আমি বলি, কচি তা কি করতে হবে? বলে একটা তাবিজ টাবিজ দেন যাতে আমার আব্বার ওগুলো সারে। ও কি তাবিজে সারা জিনিস? কথা বলেন, তাবিজে সারবে? আমি ওরে বললাম, কচি তুমি বারণ করেছো? বলে অনেকবার বারণ করেছি, হয়নি। শুধু বললাম, কচি একটা কাজ তোমার করতে হবে, কিছু টাকা ব্যয় করা লাগবে, পারবে? তো কি? তোমার আব্বা হজ ওমরা টোমরা করেছে? বলে না, আব্বা গরিব মানুষ, পারিনি। তুমি যদি পারো আজকে রাত্রি বাড়ি গিয়ে বাপের শুধু একবার কানে তুলে দেবো, আব্বা আমি নিয়ত করেছি তোমারে ওমরায় পাঠাবো।
তুমি কাগজপত্রগুলো ঠিক করো। কিন্তু আব্বা তার আগে তোমার কাছে আমার কথা, বিড়ি খাবা সিনেমা দেখাটা বন্ধ করতে হবে। তো ওমরায় পাঠাবো কি করে? তুমি তুমি সিনেমাও দেখবো আর ওমরায়ও যাবা। ছেলেটা দিন 15 পর ঘুরে এসে বলতেছিল, হুজুর কি আমল পরিবর্তন, আমার আব্বাকে যেদিন রাতের বেলা বলেছি ওমরায় পাঠাবো, পরদিন থেকে দেখেছি আমার বাপের সিনেমা দেখাও বন্ধ আর বিড়ি খাওয়াও বন্ধ। মারতি হয়, চোখ পাকাতি হয়। সুন্দরভাবে মানুষকে উপদেশ দিতে হয়, মানুষ যাতে সৎ পথে আসতে পারে। তার অনেক সুন্দর সুন্দর রাস্তা রয়েছে। শুধু চোখ পাকালি মানুষ হেদায়েত হয় না বন্ধু। যদি চোখ পাকালি হেদায়েত হতো, আমার আল্লাহ নবী মুসা যখন ফেরাউনের দরবারে চলছিল, আল্লাহ ডাক দিয়ে বলতেছিলেন, মুসা ফেরাউনের দরবারে গিয়ে তুমি নরম ব্যবহার করো, কোমল ব্যবহার করো। কারণ হতে পারে তোমার এই সুন্দর ব্যবহারের কারণেই ফেরাউনের হেদায়েতের মাধ্যম। হযরত মাথায় নেন, আমি আপনাদের বোঝাচ্ছিলাম, গোলাম মাওলা সাহেব এই পেছনে বসে রয়েছে বাপের ভুল ধরবে বলে, মানে একটা পদ্ধতি লেছে, সহজে বলে হয়নি তো বাপের পেছনে বসে বক্তৃতায় ভুল ধরবে। জনগণের সামনে বেউজ্জতি হলে বাপ আর ওয়াজ করবে না, এজন্য পেছনে বসে গিয়েছে। গোলাম মাওলা সাহেব বলতেছিল, হাসিবুর দীর্ঘ 2 ঘন্টার উপরে আমার আব্বা বক্তৃতা করলো কোরআন হাদিসের মানদণ্ডের উপরে, কিন্তু আমি একজন এমএম ডিগ্রিধারী আলেম, আমার ক্ষমতা হলো না আমার বাপের কোনো ভুল ধরার। না পড়ে আলেম হওয়া যায়? শুনে আলেম হওয়া যায়নি। বসিরহাট হুজুরের দরবারে থাকতেন, হুজুরের দরবারে শত শত মানুষ আসতো, কত মসলা মশাইল এটা ওটা জানার জন্য। কিচ্ছু জিজ্ঞাসা করা লাগবে না, শুধু হুজুরের পাশে বসে থাকলে রোজ প্রচুর জ্ঞান অর্জন হবে। এজন্য বসিরহাট হুজুর অফসানে লিখেছেন, পড়ে হোক বা শুনে হোক, কোন যোগ্য আলেমের কাছ থেকে কিতাবটা শুনে হৃদয়ঙ্গম করলেও সে ব্যক্তিটা আলেম। আর আলেমের মর্যাদা দয়ার নবী রাসূলুল্লাহ বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী বলেন, আলেমরা হলো নবী দিগের ওয়ারিস। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। যারা জ্ঞানী তাদেরকে নবী বলেছেন ওরা আমার ওয়ারিস। ভাবতে অবাক লাগে, আমার জাতি আজ লেখাপড়া থেকে অনেকটা পিছিয়ে, অনেকটা পিছিয়ে। অথচ এই জাতির নেতা আজ থেকে 1500 বছর আগে সোনার জবানে ঘোষণা করেছিল, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য জ্ঞান অর্জন করা হলো ফরজ, অত্যাবশ্যক, অবশ্যই পালনীয়। যে জাতির নেতা জ্ঞান অর্জন করার কথা আজ থেকে 1500 বছর আগে তার উম্মতের জন্য ফরজ বলে ঘোষণা করেছেন, সেই জাতি কেন লেখাপড়া থেকে দূরে থাকবে? মাথায় ঢোকান। আলেমের কত মর্যাদা, কিন্তু আমরা আলেম হতে চাই না। আলেম মানে যে শুধু হুজুর তা না, আলেম মানে হলো জ্ঞানী। জ্ঞানী লোকের কদর কম না বেশি? বলেন বলেন বলেন। সাধারণ শিক্ষায় শিক্ষিত স্কুল মাস্টার, তার মাইনে বেশি না মাঠে দুপুর বেলা যে মাটি কাটে তার মাইনে বেশি? বলেন বলেন বলেন, ঝট করে বলেন। হ্যাঁ, ওটা শিক্ষার মর্যাদা। শ্রমের থেকে শিক্ষার মূল্য বেশি। সারাদিন আপনি মাটি কাটতেছেন, দুঃখ করেন, হুজুর সারাদিন মাটি কেটে আমার 300, আর আমাদের স্যারের ওই 4-4টে ক্লাস লেসে সামায়, তাও মাথার উপরে পাকা ঘুরতেছে, তাই 3000। কেন বলেন? এটা শিক্ষার মর্যাদা। এইটা যেদিন জাতি বুঝবে, জাতি পিছনের কাতারে থাকবে না, জাতি সামনের কাতারে আবার যাবে ইনশাআল্লাহ। ভারতবর্ষের সাচার কমিটি বলেছে, মুসলমানরা পিছিয়ে পড়ার মূল কারণ হলো এরা লেখাপড়া থেকে দূরে সরে গেছে। আপনার সন্তানকে লেখাপড়া শেখান,
আল্লাহ চাইলেই মুসলিম জাতি আবার সামনের কাতারে যাবে ইনশাআল্লাহ। লেখাপড়ার অভাব আমার জাতির। অনেকে কথায় কথায় বলে হুজুর লেখাপড়া শিখিয়ে কি করব, আমার কোচিত তো চাকরি দেবে না, খাতায় নাম দেখলে খাতা সরিয়ে দেবে। বন্ধু এখন আর খাতায় নাম লেখার পিরিয়ড নেই, খাতায় রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হয়, কয়েকটা অক্ষরের সমষ্টি। ওই অক্ষর দিয়ে এটা মুসলমান না হিন্দু না খ্রিস্টান না জৈন এইটা নির্ণয় করা যায় না। যায় যায় বাহানা না দেখিয়ে কচিগুলো লেখাপড়া শেখান। শিক্ষার মর্যাদা আজ থেকে ১৫০০ বছর আগে মহান আল্লাহ কোরআন শরীফের ৬৬৬৬টা আয়াত নাজিল করেছিলেন মানবতার মুক্তির দূত মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। ২৩ বছর যাবত ধাপে ধাপে, কিন্তু সেই কোরআনের প্রথম শব্দটা হলো ইকরা। কোরআনের যে শব্দটা প্রথম আল্লাহ মানুষকে উপহার দিয়েছিলেন সেই শব্দটা হলো ইকরা, পড়ো পড়ো পড়ো। যে জাতির কোরআনের প্রথম শব্দ অবতীর্ণ হয় পড়ো বলে, ওই জাতি লেখাপড়া থেকে দূরে সরে যাবে কেন? আমার আলোচনায় আপনাদের অসুবিধা হচ্ছে? হযরত মাতায়েন আলেমের মর্যাদা সম্পর্কে বলতে গিয়ে আমি ওয়াজ ভুলিনি, আপনাদের চিন্তা নেই। হযরত আলেমের মর্যাদা সম্পর্কে বলতে গিয়ে মহান আল্লাহ কোরআন মাজিদের ভিতরে জানিয়েছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। মহান আল্লাহ জানান আসমানের নিচে জমিনের উপরে এই পৃথিবীর জমিনে সব থেকে আল্লাহকে যারা বেশি ভয় করে তারা হলো কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেম নামে যারা সাব্যস্ত হয়েছে তারা। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেমের মর্যাদা নবীও দিয়েছেন, আলেমের মর্যাদা আমার রব দিয়েছেন। এজন্য বসিরহাটের হুজুর লিখেছেন পীর হতে গেলে প্রথম শর্ত আলেম হতে হবে। কি হতে হবে? আলেম হতে হবে। কারণ আলেম না হলে কোন কাজটা করা যাবে আর কোনটা করা যাবে না এটা তো জানা যাবে না। ঠিক না ভুল বলে? মদ খাওয়া যে হারাম এটা তো জানতে হবে, না তো মদ খাবে। সুদ খাওয়া হারাম এটা জানতে গেলে তার ভিতরে জ্ঞানের প্রয়োজন আছে না নেই? মাদ্রাসায় গেলেও আলেম হওয়া যায়, আবার মাদ্রাসাতে না গেলেও আলেম হওয়া যায়। মেজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা দরবার শরীফের পীর, তিনি এরকম মজলিসে আলোচনা করতে করতে বলতেন বাবা আমি যত বড় আলেম তার থেকেও আমার সামনে তোমরা যারা বসে রয়েছো আমার থেকেও তোমরা আরো বড় দরজার আলেম। সুবহানাল্লাহ বলেন। কেউ কেউ জিজ্ঞাসা করতো হুজুর আমরা কি করে আপনার আলেম, আপনার থেকে বড় আলেম হই, আপনি মুফতি আজম বড় মুফতি সাহেব। হুজুর বলতেন বাবা আমি একটা আলোচনা করতে গিয়ে হয়তো 2 ঘন্টা কি 4 ঘন্টা কিতাব দেখেছি, সেই বিষয়টার জ্ঞান হয়েছে। আর তোমরা ওই 4 ঘন্টায় 2 জন বক্তার আলোচনা শুনছো, আমার থেকে তোমাদের জ্ঞান বেশি হয়েছে না কম হয়েছে? কথা বলেন কথা বলেন। হযরত মাতায়েনারা এগিয়ে চলুন। তাহলে পীর হতে গেলে প্রথম শর্ত হলো তার ভিতরে তাকে আলেম হতে হবে। দ্বিতীয় নাম্বার শর্ত হলো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার আল কাউলুল জামিল নামীয় গ্রন্থের ভিতরে লিখেছেন, আর বসিরহাটের বড় মাওলানা পীর মুরিদের তথ্য নামীয় কিতাবের ভিতরে লিখেছেন পীর হতে গেলে দ্বিতীয় শর্ত হলো তার ভিতরে আল্লাহর ভয় থাকা লাগবে। কি থাকা লাগবে? আল্লাহর ভয়। কারণ আল্লাহর ভয় যে ব্যক্তিটার ভিতরে থাকবে ওই ব্যক্তি জীবনে কোনোদিন ইচ্ছাকৃত নামাজ ছাড়বে না। আল্লাহর ভয় রয়েছে যার ভিতরে আল ঠেলবে না, দৌড় ঠেলবে না, পরের মেয়ের হাত ধরে টানাটানি করবে না, পরের গাছের আম বেল কলা লিচু এই সব চুরি করবে না, রাতের অন্ধকারে লোকের গাছে ঠেলে উঠে নারকেল পাড়বে না। এগুলো হয় তো নাকি? আমার ভাই বাবাজিরা আমার, আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে
তারা পবিত্র রমাদানের রোজা ইচ্ছাকৃত কাজা করবে না। সামনে আর 2-3 দিন পর দেখেন কোনি কার ভেতর আল্লাহর ভয় রয়েছে আর কার ভিতরে ভয় নেই, এইটা খানিকটা বোঝা যাবে। যাবে না? যাবে না? এখন থেকেই বোঝা যাচ্ছে। কত মোড়ের মাথায় চার দোকানে এখন থেকেই বিজ্ঞাপন দিচ্ছে, শরীরের লাইন ভালো না, লাইন ভালো না। কেন বলতে বলেন? বলেন বলেন। হ্যাঁ, সামনে রমজান মাস, ও রোজায় ফাঁকি মারবে, তাই এখন থেকে বিজ্ঞাপন দিচ্ছে। খারাপ ভাবে নিও না, তুমি যদি অসুস্থ আলাদা বিষয়, কিন্তু সুস্থ হালাতে যদি রমজানের দিনের বেলা তুমি খাওয়া দাওয়া করো, শুকরের গোশত খাওয়া যেমন হারাম, শুকরের রক্ত খাওয়া যেমন হারাম তেমন হারাম। আমি মুসলমানদের দেখেছি, অনেক মুসলমানদের দেখেছি, এরা মদ খায়, সুদ খায়, জুয়া খেলে, আরো বিভিন্ন হারাম কাজেরা করে, কিন্তু শুকরের গোশতটা এরা খায় না। ঠিক না বল? কথা বলে সব পাপ কাজ করে এরা, কিন্তু শুকরের গোশত খায় না। যে কিচ্ছু করে না তারেও যদি একটু ভালো গোশততে যদি বলা হয় এটা শুকরের গোশত, তাও ধারে পাশে যাবে। অথচ ওই শুকরের গোশতরে তুমি এত ঘৃণা করো, রমজানের দিনের বেলা সুস্থ সবল দেহে যদি তুমি পানাহার করো, খাওয়া দাওয়া করো, ওই শুকরের রক্ত খাওয়া গোশত খাওয়ার সমান হবে। সজাগ থেকো বন্ধু। ওই যে গরিবতার বাহানা দেখে হুজুর কষ্টের কাজ করি বিরাট, হুজুর মনে হয় রোজা রাখতে পারবো না, ছাড় পাবেন না। ছাড় হবে হবে। হুজুর ইট ভাটা এই টানা রোদ্দুরে আমি মাটি কাটি, ছাড় নেই। আমি ইট কাটি, ছাড় নেই। তোমার রোজা রাখতেই হবে সুস্থ সবল দেহে। একটা রোজা যদি তুমি ইচ্ছাকৃত কাজা করেছ, বিনিময়ে তোমার 60টা রোজা রাখতে হবে। কডা? তার মানে আমার দেশের এই কিছু ছেলেপিলের দেখেছি, এরা সারা মাস রোজা করে না, সেই শেষের 2-3টে রোজা আছে নাকি শর্টকাট পদ্ধতিতে জান্নাতে যাওয়া লোক আছে না? হ্যাঁ, সেই শেষের 2-3টে রোজা করতেছে, আর সে জোহরের নামাজের পর থেকে মেসওয়াকলে শুধু এ মাথার ও মাথা করতেছে। আমি দুটো একটা কোচিরে জিজ্ঞাসা করেছি, এই কোচি সারা মাস রোজা করিস নে, 27টার দিন থেকে এত ভিড় কেন? আরে এখন কি মেসওয়াক করার সময়? এই গলা শুকিয়ে যাবে, সেই আসরের পরে একদম ঘন ঘন সময়কে করবি। তা হুজুর রোজা করতিস না, গালে একটা দুর্গন্ধ থাক, তোর ওই গালের ওই যে দুর্গন্ধ, ওটাও তো মহান আল্লাহর নিকটে বিরাট পছন্দনীয়। মানুষ না খেলে পেটে একটা প্রচন্ড গ্যাস হয়, সেই গ্যাসের কারণেই তো তার মুখ দিয়ে একটা দুর্গন্ধ বাড়ায়, এই জন্য মেসওয়াক করতে হয়। 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করার সময় মেসওয়াক করবেন, গালের দুর্গন্ধ কেটে যাবে। তাই বলে সারা দিন নামাজ নি, রোজা নি, কিচ্ছু নি, শুধু মেসওয়াকলে শুধু হুড়োচ্ছে, শুধু হুড়োচ্ছে। আছে না নেই? আমি ভুল বলতেছি, আপনারা হেসতেছেন, মনে করতেছেন যে হুজুর মনে ভুল বলতেছে। আমরা কি আল্লাহ চোখ দেয়নি? আমরা দেখিনি এসব নাকি? হাজাত মাথায় নেন। কিছু ছেলেরে জিজ্ঞাসা করি যে সারা মাস রোজা করিস নে, শেষের 3 দিন রোজা রাখার কারণ কি? বলে রোজা তো রাখবো নাই বলেছিলাম। হুজুর শুনলে কই? তার মানে বলে আমাদের ইমাম সাহেব সেদিন দেখি যে বলতেছে মসজিদে বক্তৃতা করতে করতে, যে যারা রোজা করে না তাদের ঈদ না। যারা রোজা করতে না তাদের ঈদ না, ওদের ঈদগাহ ধারে পাশে জাতি নিষেধ করেছে। এখন জামা কাপড় সব কিনে ফেলেছি, নতুন জামা কাপড় সব কিনেছি, আর যদি ঈদগাহে জাতি না দেয় বেউজ্জতি হতে হবে না? হবে না? তাই ও 2-3টে রোজা করতেছে, আর ওই ঘন ঘন বিজ্ঞাপন মেতেছে। ওর যে মিসক করার কারণ ওই কারণ। আমার বন্ধু ব্যথা নেবেন না, রমজানের রোজা রাখে, নিয়ত করেন আল্লাহর দরবারে, আল্লাহ আমি কষ্টের কাজ করি, কিন্তু এটা জানি মাওলা আপনি যদি আমার দ্বারায় রোজা রাখিয়ে নেন, আমার দ্বারায় বড় সহজ হয়ে যাবে। আপনি যত কঠিন মনে করবেন তত কঠিন হবে।
রবের দরবারে মোনাজাত করবেন, দোয়া করবেন, আল্লাহ আমার জন্য রমজানের রোজা সহজ করে দেন, আসান করে দেন। আল্লাহ কোরআনে জানিয়েছেন মুদুনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। আমার ভাই ও বাবাজিরা আমার, তাহলে পীর হবার দুটো শর্ত বলেছি, মাথায় ঢুকিয়ে নেন। নাম্বার 1 আলেম হতে হবে, 2 নাম্বার আল্লাহর ভয় থাকা লাগবে প্রচুর পরিমাণে। যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে সে কখনো আল ঠেলবে না, 1.5 কাঠা জমি আল ঠেলে পয়নে 2 কাঠা করবে না। আছে না নেই? আছে না? আগে আগে সব বয়স্ক লোকরা বলতো, আগে সব মাঠে আল ছিল এরকম সরু সরু, এখন সব গরুর গাড়ি যাওয়া পানা আল, নাকি বলেন? আগে ছিল চওড়া, এখন হয়েছে কেন বাবা? কেন কেন? আমি চোখ বুঝলুম, আমার সব শেষ, চোখ বুঝলুম সব শেষ। একটু ঠেলে মেলে দিয়ে আমার কচিগুলোর ভালোর জন্যই তো করে রেখে যাচ্ছি। ওই হারাম মালটা তো আমার কচির জন্য ভালো না। ওটা কি ভালো জিনিস বলেন? ভালো? রাস্তাতে চলতেছেন, কার গাছতলা দুটো আম পড়ে রয়েছে, আপনার নজর সেই দিকে, এদিক ওদিক নিয়ে ফিরে আম দুটো ফট করে পকেটে পড়েছে, বাড়িলে যাচ্ছে কচির দেবে। এটা কি খুব ভালো জিনিস? ভালো ভালো? আপনার জন্য যেটা হারাম, আপনার সন্তানের জন্যও সেটা হারাম, আপনার নাতি পোতার জন্যও সেটা হারাম। কত লোক রয়েছে নামাজ পড়ে বলে হুজুর আমি খাবো না, ওই একটা বাড়ি একটা কচি মানে বাচ্চা মানে, তার মানে জানো বলতেছে ওর জন্য হালাল। ওটা শোনেন, যারা এই কাজটা করেন, আমি একটা কথা বলে যাচ্ছি, মাথায় ঢুকে নেন। বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম শুনেছেন? নাম শুনেছেন? আপনারা তো আলেমদের মুখে শুনেছেন যে উনি 18 পারা কোরআনের হাফেজ হয়েছিলেন। সে মায়ের পেট থেকে হোক, আর মায়ের পেটের বা দুনিয়াতে আসার পরে মায়ের তেলাওয়াত শুনে হোক, বা ওস্তাদের কাছ থেকে হোক, উনি প্রথম পর্যায়ে 18 পারা কোরআনের হাফেজ হয়েছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কোন বর্ণনাকারী বলেছেন যে হুজুর মায়ের পেটের ভিতর থেকে 18 পারা কোরআনের হাফেজ হয়েছিলেন। আর কেউ কেউ বলেছেন না, হুজুরকে তার মা প্রসব করার পর বাচ্চাটা পাশে রেখে মা কোরআন তেলাওয়াত করতেন, আর মায়ের কোরআন তেলাওয়াতের সঙ্গে ছোট্ট আব্দুল কাদের জিলানী তার ঠোঁটগুলো মিলাতেন। এই ঠোঁট মিলিয়ে মিলিয়ে পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদিরুল জিলানী 18 পারা কোরআনের হাফেজ হয়েছিলেন, শুধু ঠোঁট মিলিয়ে। ওস্তাদ পড়তে বলেছে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে 18 পারা পর্যন্ত শেষ। ওস্তাদ তার মাকে ডেকে বললেন, মা সত্য কথা একটু বলবেন, আপনার কচিরা আমার কাছে দোবার আগে আর কোন জায়গায় দিয়েছিলেন? বলেন না। আপনার কচি 18 পারা কোরআনের হাফেজ হলো কি করে? মা বলতেছিলেন, আমার কচি আমার পেটে থাকা অবস্থাতে প্রতিদিন আমি কোরআন তেলাওয়াত করতাম, শুরু থেকে পৌঁছে যেতাম 18 পারা পর্যন্ত, কারণ আমি হলাম কোরআনের 18 পারার হাফেজা। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। আমার কচি ভূমিষ্ঠ হবার পর প্রতিনিয়ত কচিরে কোলে রেখে পাশে রেখে আমি আল্লাহর কোরআন অটোমেটিক তেলাওয়াত করতাম। বড় পীরের মা কোরআন তেলাওয়াত করত, তাই বড় পীর কোরআন শিখেছে। আমাদের কচির মা কচির ঘুম পাড়ানোর সময় গান বলে, তাই আমাদের কচি কথা বলার আগে গান বলা শুরু করে। ঠিক না বল? হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, এই জিলানী ইনি একদিন মাকে ধরেছেন, মা একটা কথা আমি আপনারে জিজ্ঞাসা করব, মা বলবেন, কিছু মনে নেবেন না তো মা, রাগ করবেন না তো? মায়ের সাথে কথা বলতে হয় কিভাবে শেখেন? এই হুই তুই বুড়ি কি জানিস, মার সাথে কথা হচ্ছে। বড় পীর আব্দুল কাদের জিলানী
রহমাতুল্লাহ আলাইহি তার জননী মাকে বললেন, মা একটা কথা আমি বলবো মা, কিছু মনে নেবেন না, যদি রাগ করেন তো বলবো না, অনুমতি দিলে বলবো। মা বলল, কচি আমি রাগ করব না, তুই তো আমার বেটা, তো কেউ বল কি বলবি বল। আব্দুল কাদের জিলানী বলতে লাগলেন, মা একটু বলবেন, আমি যখন আপনার পেটে ছিলাম, গর্ভে থাকা অবস্থাতে আপনি কি দুনিয়ার কোন হারাম কাজ করেছিলেন, যেটা শরিয়াতে বৈধ না এমন কোন কাজ করেছিলেন? এখন ভাই মায়েরা যখন পেটে বাচ্চা রাখে, তা ওই 9 মাস 10 দিন বলেন আর 10 মাস বলেন, তা কবে কি করেছে ও মনে থাকে? তো বড় পীর আব্দুল কাদের জিলানীর মা বলতেছিলেন, কচি তেমন কিছু তো আমার স্মরণে আসে না, তবে বাবা হঠাৎ এমন কথা জিজ্ঞাসা করছো কেন বাবা, একটু বলো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, মা আমি বিরাট পরিমাণে পড়াশোনা করি, কিন্তু আমার সব পড়া মনে থাকে না। পড়ি বিরাট, কিন্তু সব পড়া ব্রেনে থাকে না। মা আমার দৃঢ় বিশ্বাস, আপনি যখন আমায় পেটে রেখেছিলেন তখন কোন হারাম কাজ আপনি করেছেন, যে কোনো একটা হারাম কাজ করেছেন। মা অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বলল, কচি হয়েছে, তুমি যখন আমার গর্ভে ছিলে 9 মাস বয়স, তোমার নানার বাড়ি গিয়েছিলাম আমি। তোমার নানার বাড়ির উঠোনে দেখেছিলাম আচার মেলে দেওয়া রয়েছে, আচার। পেটে বাচ্চা থাকলে মেয়েদের দেখবেন ত্বকের দিকে একটু ঝোঁক বাড়ে, ওই আচার দেখে ভেবেছিলুম এটা মনে হয় আমার মা তৈরি করে মেলে দিয়েছে, শুকাতে দিয়েছে। তাই কিছু না বলে ওই আচার আমি বসে খানিকটা খেয়েছিলাম, ভেবেছিলাম মা আমার জন্য তৈরি করেছে, আসবো তাই। কিন্তু খাবার পরে মা আমার যখন জানতে পেরেছে, মা বলল, কচি ও আচার আমাদের না, ও আচার হলো পাশের বাড়ির লোকের। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মারে বললেন, মা এজন্যই আমার ব্রেনে পড়াশুনো থাকে না। এজন্য রোজ তো দৌড়ন, হুজুর আমার কচি পরীক্ষা দেবে, একটা তাবিজ দেন, এত পড়তেছে মনে থাকে না। তুমি পরের গাছতলার আম কুড়িয়ে কচির খাওয়াবা তো ব্রেনে থাকে। হযরত সজাগ হন। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা বললেন, বাবা জানার পরে আমি তার বাড়িতে গিয়েছিলাম, তার হাত ধরে ক্ষমা চেয়েছিলাম, আমারে ক্ষমা করে দেন, আমি ভেবেছিলাম আমার মা আচার করেছিল তাই খেয়ে ফেলেছি, আপনার জানলে আমি খেতাম না, আমি ভুল করেছি, ক্ষমা করে দেন। কিন্তু কচি সে তো আমার বলেছিল, আমি ক্ষমা করে দিস, কিছু মনে করিনি আমি কিছু। তাই যদি বড় পীর আব্দুল কাদের জিলানীর এই অবস্থা হয়, আমার মায়েদের পেটে বাচ্চা থাকা অবস্থাতে এর গাছের কাঠ, ওর গাছের পাতা, এই সব কুড়িয়ে কুড়িয়ে এনে চুলোয় দিচ্ছে, ও কচির বেরেন কেরাম হবে? ক্ষেত ভালো হলি ফসল ভালো হয়, এইটা মাথায় রাখবেন সর্বদা। ক্ষেত ভালো হলি ফসল ভালো হবার সম্ভাবনা, আর ক্ষেত যদি খারাপ হয় ফসল ভালো হবার সম্ভাবনা থাকে না। ইট ভাটার এলাকা আপনারা ভালো বুঝবেন, ওই যে ফর্মা দিয়ে ইট কাটে, ওটা ফর্মা বলে তো নাকি? ওই ফর্মা যদি ভাঙা হয় কোন জায়গায় যদি লিক হয়, এতটা ইট ভালো হবে? বোঝেন? হযরত মাথায় নেন, এগিয়ে চলুন, আমি আপনাদের শোনাচ্ছিলাম পীর হবার দুটো শর্তের কথা বলেছি, সংক্ষেপে আর তিনটের কথা বলে দিয়ে আমি আলোচনা ছাড়ছি, মাথায় নেন। 3 নাম্বার শর্ত হলো তার ভিতরে দুনিয়ার আকর্ষণ থাকবে কম আর পরকালের আকর্ষণ থাকবে বেশি। এই শর্তটা আমাদের ঘাড়ে ফেললে দেখা যাবে আমাদের দুনিয়ার আকর্ষণ বেশি আর পরকালের আকর্ষণ কম। কিন্তু পীর হতে গেলে লাগবে দুনিয়ার আকর্ষণ কম আর পরকালের আকর্ষণ বেশি।
একদম যে থাকবে না এ কথা বলা ভুল, কারণ পেটের ক্ষুধার জ্বালা সবার রয়েছে। আল্লাহ সবার পেট দেশে কিছু খাওয়া দাওয়া করা লাগে না, লাগে না কথা বলেন না? যে একদিন সিমেন্ট বালি কায়দা করে মাকি ওর ভেতরে ঢালাই করে দিলে হয়ে যাবে? আর লাগবে না, খেতে হবে। এজন্য পেটের ক্ষুধার জ্বালা রয়েছে মানে কর্ম করা লাগবে, কিছু দুনিয়ার আকর্ষণ থাকবে, কিন্তু ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু, প্রয়োজনের অতিরিক্ত নয়। কিন্তু কিছু মানুষকে দেখেছি চিন্তা ভাবনা ঠিক যেন এরম হয়, দুনিয়া ওর একলা হলেই ভালো হয়। আছে না নেই? তিরমিজি শরীফের হাদিসের ভিতরে রাসূল বলেছেন, মানুষের যখন বয়স বেড়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, দুটো জিনিসের আকর্ষণ লোভ তার বেড়ে যায়। এক নাম্বার হলো তার বয়সের লোভ, আর দু নাম্বার হলো তার সম্পদের লোভ। এই দুটো লোভ দেখবেন বয়স্ক মানুষদের ভিতরে বেশি। বয়স হয়ে গেছে, উঠতে পারে না, নড়তে পারে না, তাও চিন্তা ভাবনা বলে আল্লাহ যদি আর কিছুদিন আমার বাঁচিয়ে রাখে, ছোট নাতনিটার বেডা যেন দেখে যেতে পারি। আছে না নেই? এটা রাসূল বলেছেন, এটা লোভ বাড়ে, লোভ। হাজরাতে গিয়ে চলুন, কিন্তু দুনিয়ার আকর্ষণ কম থাকতে হবে আর পরকালের আকর্ষণ বেশি থাকতে হবে। ও বন্ধু, আমাদের নিউ টাউনের পাশে মাঝেরহাট নামীয় গ্রামে আল্লাহর একজন মস্ত বড় বুজুর্গ ব্যক্তি শুয়ে রয়েছেন, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির একজন খলিফা। হুজুরের কাছে একদিন একটা যুবক গিয়েছে একটা তাবিজ নেবার জন্য। আমাদের কাছেও কত মানুষ যায় শর্টকাট পদ্ধতিতে তাবিজ করে দেই, দিলেই তো 50, 100, 500 দেবে। কিন্তু রাসূলের দরবারে কেউ যখন কোনো মুসিবতে পড়ে, বিপদে পড়ে যেতেন, আল্লাহর নবী তাবিজের পরিবর্তে নবী ছোট্ট ছোট্ট আমল বলে দিতেন। তাবিজ নেওয়াও জায়েজ, দেওয়াও জায়েজ। বসিরহাট হুজুরের জন্য তাবিজাতের কিতাব লিখেছে জায়েজ বলেই। সুতরাং বন্ধু, আমি নিতে বারণ করছি না, দিতে বারণ করছি না, তবে এর থেকে ভালো হলো ছোট ছোট আমল বলে দেওয়া। তাতে যে ব্যক্তিটা মুসিবতে পড়েছে ওর একটু আমল করার অভ্যাস হোক। ঠিক না ভুল কথা বলে? মুসিবতে রয়েছেন, আপনি দোয়া ইউনুস পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা পড়েন। আস্তাগফার পড়েন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহর দরবারে তওবা করেন। মাঝে মধ্যে কোরআনের আয়াতটা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রবের দরবারে ক্ষমা চান। নবী আদম কি সুন্দর করে দোয়া করেছিলেন, রব্বানা, হে আমাদের প্রভু, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি রহমত নাজিল না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ দয়া না করলে, ক্ষমা না করলে, রহমত বর্ষণ না করলে আমরা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। আস্তাগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ শর্টপট। বড় যদি পারেন তো পড়েন আস্তাগফিরুল্লাহ, ছোট যদি পারেন তো পড়েন, আর যদি কমপ্লিট পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। বারবার পড়েন, আস্তাগফার পড়েন, রবের দরবারে ক্ষমা চান, দেখবেন বিপদ দূর হয়ে যাবে। একটু মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ? নবীর দরবারে কেউ গেলে আগে বলেছে আমল বলে দিতেন, তাবিজ না। আপনাদের সংসারের অভাব যাদের, ছোট্ট একটা তাবিজ দিচ্ছি মাথায় নেন, ঘন ঘন দরুদ শরীফ পড়বেন, দরুদ শরীফ পড়বেন। দিন রাতে যেন কমপক্ষে 100 বারেরও বেশি দরুদ শরীফ পড়া হয়। 200 বার, 500 বার যত পারবেন পড়বেন। আর সালামের প্রচলন করবেন, কারণ সালাম দেওয়া সুন্নাহ।
আর সালামের উত্তর দেয়া হলো ওয়াজিব। সালাম দেওয়ার পরে দুজন মানুষ যখন মুসাফা করে, উভয়ের জীবনের সগীরা গুনাহগুলো আমার আল্লাহ ঝরিয়ে দেন। বাড়ি কেউ থাকলেও সালাম দেন, না থাকলেও সালাম দেন, সালামের প্রচলন করেন। ঘরের দরওয়াজাতে দাঁড়িয়ে মাঝে মধ্যে সূরা ইখলাসটা পড়েন, কারণ সূরা ইখলাস একবার পড়লেই 10 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব পাওয়া যায়। 3 বার যদি পড়েন এক খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব পাওয়া যাবে। এত সহজে কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়, কমপ্লিট কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। কিন্তু এত ফাঁকিবাজ আমরা, সারা দিনে 2-3 বার সূরা ইখলাসও পড়ি না। ঠিক না ভুল কথা বলেন? এগুলো করবেন, আল্লাহ রুজি রোজগারে বরকত দেবে। সর্বদা পাক পবিত্র অবস্থাতে থাকবেন, পেশাব ফিরে পানি নেবেন, যদি পারেন আরো ভালো হয় ওযু অবস্থাতে থাকবেন। রাতে যখন ঘুমাতে যাবেন ওযু করে ঘুমাতে যাবেন, দেখবেন আল্লাহ আপনার রুজিতে বরকত বাড়িয়ে দেবে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা